হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি একদমই ভালো নেই বন্ধুরা। যাই হোক, তো ভিডিওর মধ্যে আমার বড়মশাইকে তো তোমরা দেখতেই পেলে, ও দাঁড়িয়ে আছে। বাজার নিতে এসেছি আমরা এখন। আর শরীর খারাপ থাক, মন খারাপ থাক, যাই থাক না কেন, খাওয়া দাওয়া তো করতেই হবে, তাই না? আর আমাদের ঘরে তো আমরা দুজনই মানুষ। তো বড়মশাই সারাদিন কাজ করে, আর আমার শরীর খারাপ, মন খারাপ, পুরোটাই দুটোই খারাপ। তো সেই জন্য শরীর মন দুটোই খারাপ, সেই জন্য আমি ঘরের মধ্যেই থাকি সারাক্ষণ। ঘর থেকে আমি কোথাও বেরোই না, আর কিছু ভালো লাগে না কোথাও বেরোতেও। আর সেই জন্য অনেক দিন হয়ে গেছে ঘরে কোনো সবজি নেই, বাজার নেই, কিছু সেরকমই নেই। তো বড়মশাই আজকে খুব জোর করছিল যে তোমার শরীর খারাপ, মন খারাপ, তাই তুমি খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দেবে। শরীর খারাপ হয়ে গেলে তখন কে এসে দেখবে? শরীর খারাপ হলে তখন কি হবে? তখন কি তোমার মানে তখন তখন কি হবে সেটা বুঝতে পারছো? তো যাই হোক, তুমি চলো, বাজারে চলো, একটু মনটা ফ্রেশ হবে, ভালো লাগবে। তুমি চলো। আমি বললাম যে না, তুমি বাজার করে নিয়ে আসো, আমার ভালো লাগছে না। তো বললো যে না, তুমি চলো, আমার সাথে তুমিও চলো। একা একা সারাক্ষণ ঘরের মধ্যে থাকো, সেই জন্য আরও বেশি মনটা খারাপ। তো তুমি আমার সাথে চলো, দেখবে তোমার একটু ভালো লাগবে। তো যাই হোক, আমি যেতে চাইনি, ও জোর করে আমাকে নিয়ে গেল। তো যাওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে বাজার করে নিচ্ছি আলু, পেঁয়াজ, সব কিছু সবজি, ফুলকপি তো আমি খেতে খুব ভালোবাসি, তাই ফুলকপি তো নেবই। তো নিয়েছি। আর এ দেখো, আমি তো সব কিছু বাজার মোটামুটি নেওয়া হয়ে গেছে। আর এখন কত টাকা হয়েছে সেটাই হিসাব করছে। আর এই যা, আর আমার শরীর মন দুটোই খারাপ। কেন আমি তোমাদের সাথে এতদিন পর্যন্ত বলিনি? তোমরা অনেকেই আমাকে অনেক ভালোবাসো, এবং মানে কি বলবো, প্রচণ্ড বেশি ভালোবাসো আমাকে তোমরা। আমার আমার হয়তো নিজের ফ্যামিলির লোকের থেকেও তোমরা আমাকে বেশি ভালোবাসো। কিছু কিছু মানুষ আছো তোমরা, আর কিছু কিছু মানুষ আছে তারা আমাকে প্রচুর হিংসা করে, প্রচুর মানে রাগ হয় আমাকে দেখলে হয়তো তাদের। তো যারা আমাকে প্রচণ্ড ভালোবাসো আর আমাকে নিয়ে তারা চিন্তা করছো, অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছো যে তোমার কি হয়েছে, তুমি কেন লাইভে আসছো না, আর কেন তোমার মানে কি হয়েছে সেভাবে তুমি আমাদের লাইভেও আসছো না। তো তাদের উদ্দেশ্য করে বলি, আমাকে যারা ভালোবাসো, এবং আমিও তাদেরকে অনেক 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 ভালোবাসি, সবাইকে অনেক ভালোবাসি। তো যারা আমাকে ভালোবাসো, যারা জানতে চাইছো, শুধু তাদের উদ্দেশ্যেই বলি যে যারা আমাকে অনেক ভালোবাসে তারা তারা এই কথাটা শুনলে অনেক কষ্ট পাবে, চিন্তা করবে। সেই জন্য আমি বলতে চাইনি এতদিন। কিন্তু যারা ভালোবাসে না, যারা আমাকে দেখলে রাগ হয়, হিংসা করো, তারা কিন্তু অনেক খুশি হবে, তাদের জন্য গুড নিউজ এটা। আর যারা আমায় অনেক ভালোবাসো, তাদের জন্য এটা ব্যাড নিউজ। তো যাই হোক, তোমরা তো আমাকে অনেক ভালোবাসো, আর তোমরা আমার জন্য চিন্তা করছো, অনেক অনেক টেনশন করছো, তাই তোমাদেরকে আজকে সব সত্যি কথাটা বলেই দিলাম। যেটা হলো, আমার চ্যানেলের মধ্যে স্ট্রাইক পড়েছে এই ডিসেম্বর মাস পড়াই থেকে। জানো তো, আমার প্রচণ্ডই খারাপ সময় যাচ্ছে। আশা করছি আমার ভালোবাসার মানুষরা আমার পাশে থাকবে, আমি তাদেরকে পাশে পাবো, এটা আমি আশা রাখছি। আর যারা আমার খারাপ চায়, আমাকে দেখলে যারা হিংসা করে, রাগ হয়, তারা তো আমার ক্ষতি চাইবেই। তো তোমরা আমার ক্ষতিই চেয়েও, ঠিক আছে? এর থেকে বেশি কিছু আমি বলার মতো অবস্থাতে নেই। যাই হোক, তো যারা আমার ভালো চাও, যারা আমাকে ভালোবাসো, তাদের জন্য, তাদের উদ্দেশ্য করে বলছি যে জানো তো বন্ধুরা, আমার দিদি ভাইরা, দাদা ভাইরা, তোমাদেরকে বলছি, আমার চ্যানেলের মধ্যে স্ট্রাইক পড়েছে। কিছু কিছু দাদা ভাই, দিদি ভাই আমাকে প্রচণ্ড ভালোবাসে, তো তাদেরকেই বলছি,
আমার চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক পড়েছে, একবার নয় দুবার পড়েছে, জানো তো। তো আর একবার যদি পড়ে আমার চ্যানেলটাকে ওরা তখন বন্ধ করে দেবে। তো জানি না আমি কি করতে পারবো, এই চ্যানেলটাকে আমি আদৌ চালাতে পারবো কি না। আর মনিটাইজ হওয়া তো দূরে থাক, মনিটাইজ পলিসি ইস্যু চলে এসেছে, হয়তো মনিটাইজ কোনোদিনও এটাতে হবে না। আমি জানতাম এটাতে কখনো মনিটাইজ হবে না, কিন্তু আমার কিছু ভালোবাসার মানুষ আছে, তাদের সঙ্গে আমি আমার লাইভে এসে আড্ডা দিতে পারতাম, গল্প করতে পারতাম। আমার কিছু ভালো সময় এর মধ্যে থেকে কেটে গেছে। আমি যেহেতু একা ঘরেতে থাকতাম, তো থাকি, ইভেন এখনও থাকি। তো আমার সেই সময়গুলো সেই ভালোবাসার মানুষদের সাথে আমি কিন্তু কাটিয়েছি অনেকটা সময়। তো যাই হোক, এই জন্যই আমার মানে টাইম পাস করার জন্য আমার চ্যানেলটা ছিল। আর সত্যি কথা বলতে আমি ভিডিও করতে বড্ড ভালোবাসতাম। আমার অনেক শখ ছিল ভিডিও করার, সেই জন্য যে আমি ভিডিও বানাবো, এইটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি ইউটিউবে ভিডিও বানাবো। সবাই তো ইনস্টাগ্রামে, ফেসবুকে অনেক কিছু জায়গাতে বানায়, আমি ইউটিউবে বানাবো, এটা আমার শখ ছিল। কিন্তু ইউটিউব আমাকে সেই শখটা পূরণ করতে দিল না। আর আমার সেই শখ পূরণ হওয়ার আগেই আমার স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেছে। জানি না কি হবে, মনিটাইজ তো কখনো করতে পারবো না, এটাতে আমি জানি মনিটাইজ কখনোই হবে না। দেখো, আমি কিছু কেনার জন্য এখানে এসেছিলাম, তো সেজন্য আমি একটু হাসছিলাম, জানো তো। আমি সবসময় তো হাসতে ভালোবাসি। তো আমার ঘরেতে থাকলে খুব কান্না করি, খুব কষ্ট হয়। আর বাইরে বেরিয়েছি তো, তার জন্য একটু হাসছিলাম বরের সাথে, যেহেতু বর মানে আমি কান্না করলে, মন খারাপ থাকলে ও দেখলে না ও কষ্ট পায়, সেজন্য ও আমাকে বলছে তোমার কী কী লাগবে তুমি এখান থেকে নিয়ে নাও। তো সেই জন্য আমি মানে ওকে খুশি করার জন্য আমি ওর সামনে হাসছিলাম। তো আমি এখানে ফেস ওয়াশ আর একটা অ্যালোভেরার জেল আর একটা লিপ বাম নিয়েছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা, আর আমার কথাগুলো প্লিজ পুরোটা শোনো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর তাহলে আমাকে কেউ যারা যারা জিজ্ঞাসা করেছো তাদের উত্তর আশা করি তোমরা পেয়ে গেছো। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমার মনিটাইজ তো কখনো হবে না এই চ্যানেলে, আমি জানি। আমি জেনে শুনেই কাজ করছি শুধুমাত্র আমার শখ মেটানোর জন্য। আর এখন তো দুটো স্ট্রাইক পড়ে গেছে, মানে আর একটা স্ট্রাইক পড়লে চ্যানেলটা বন্ধ করে দেবে, এটাতেই আমার টেনশন হচ্ছে। এটা ভেবেই আমার কষ্ট হচ্ছে যে আমি কোনোভাবে তোমাদের সাথে আর রিলেশন মানে কোনোভাবে আমি তোমাদের সাথে যোগাযোগ রাখতে পারছি না। কারণ দুটো স্ট্রাইক পড়ে যাওয়া মানে, আর একটা স্ট্রাইক পড়ে যাওয়া মানে আমার চ্যানেলটা পুরো হাইড হয়ে যাবে। তো এটা ভেবেই কষ্ট হচ্ছে। যাই হোক, তো বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। আর যাই হোক, আমার আরেকটা চ্যানেল আছে, তোমরা কম বেশি সবাই হয়তো জানো, পিবি শর্ট, ওই একটা চ্যানেল আছে। ভাবছি ওটাতে ভিডিও আপলোড দেব আর ওটাতে লাইভ করব। হ্যাঁ, তো এখনও শুরু করিনি, ভাবছি কবে থেকে শুরু করব জানি না, কারণ আমার শরীর মন দুটোই খারাপ। এখন ঠিক হতে কতটা সময় লাগবে আমি জানি না। তো আমার এই বছরের শেষটা, ডিসেম্বর মাসটা প্রচণ্ডই খারাপ যাচ্ছে। তো ডিসেম্বর মাসটা কেটে যাক, তারপরে জানুয়ারি মাস পড়লে তারপর থেকে ভাবছি ওই চ্যানেলটায় লাইভ শুরু করব। তো তোমরা সবাই এসো, তোমাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে, অনেক মজা হবে। আর জানো তো, শুধু আমার চ্যানেলের যেরকম হচ্ছে তা নয়, কিন্তু আমাদের এই ডিসেম্বর মাসটা প্রচণ্ডই খারাপ যাচ্ছে, আমার বরেরও তাই। আমার বড়মশাইয়েরও তোমরা তো জানোই আমার বড়মশাই বাইক নিয়ে কাজে যায়, আর বাইকটাও কিছুদিন হচ্ছে, মানে এই ডিসেম্বর মাস পড়া থেকেই এমন হচ্ছে, শুধু খারাপ হয়ে যাচ্ছে, শুধু খারাপ হয়ে যাচ্ছে। বাইকের পিছনে 6-7 হাজার টাকা খরচা হয়ে গেল, জানো তো। তাও এখনো পর্যন্ত ফুল কমপ্লিট ঠিক হয়নি। আর এভাবেই আমাদের সময়টা যাচ্ছে, খুব খারাপ সময় যাচ্ছে। আর
সবটা তো ভিডিওর মধ্যে বলা যায় না, তাই না? আমি ভালো সময়গুলো সবার সাথে শেয়ার করতে চাই, ভালোবাসাটা সবাইকে দেখাতে চাই, কিন্তু আমার খারাপ সময়টা আমি কারোর সাথে শেয়ার করতে চাই না গো বন্ধুরা। আমি তোমাদেরকে সুখের ভাগ দিতে রাজি, কিন্তু কষ্টের ভাগ দিতে রাজি নই। তোমরা আমার জন্য কষ্ট পাবে এটা আমি চাই না, তোমরা সবাই ভালো থাকো এটাই আমি চাই। তো তো ডিসেম্বর মাস পড়তে ডিসেম্বরের 1 তারিখে একটা প্রথম ফার্স্ট কপিরাইট স্ট্রাইক দিল, তারপরে 11ই ডিসেম্বর আরেকটা দিয়ে দিল। তো এভাবে আমার চলছে ডিসেম্বর মাসটা। মাসের শুরুর দিন থেকেই এরকমভাবে আমার সাথে হচ্ছে। তারপরে বড়মশাইয়েরও সাথে ওরকম হচ্ছে, গাড়িটা নিয়ে প্রবলেম হচ্ছে। তারপর বড়মশাইয়ের গাড়ি একবার অ্যাক্সিডেন্টও হলো, তোমরা হয়তো কিছু লোক শুনেছিলে যারা আমার খুব কাছের বন্ধু। যাই হোক, এভাবেই আমার সময়টা কাটছে জানো তো। তো এতটাই খারাপ যাচ্ছে বছরের শেষটা, কি হবে বুঝতে পারছি না কিছু। আর বছরের শেষটা তো এভাবেই যাচ্ছে, জানি না শুরুটা কিভাবে শুরু হবে, নতুন বছরের শুরুটা কিভাবে শুরু হবে জানি না। তো সবটাই ভগবানের ইচ্ছা, সবটাই ওপরওয়ালার ইচ্ছা, যে তিনিই জানে কি রেখেছে কপালে। সব কিছুই আমার মহাদেবের হাতে ছেড়ে দিলাম, সে যা করবে সেটাই, তার যেটা ইচ্ছা সে সেটাই করুক। সে যদি চাই ভালো করতে ভালো করুক, সে যদি চাই খারাপ করতে খারাপ করুক। আমার আফসোস হচ্ছে না বলবো না, আফসোস তো হচ্ছে, কিন্তু আফসোস করেও কিছু করার নেই। যেটা হওয়ার সেটা ঠিকই হবে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। মেনে নেওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই। যাই হোক বন্ধুরা, তোমরা আমাকে যারা খুব ভালোবাসো তারা প্লিজ কষ্ট পেও না। তোমরা টেনশন করছো বলে তোমাদেরকে সবটা আজকে বললাম। প্লিজ তোমরা কষ্ট পেও না, তোমরা চিন্তা করো না, যেটা হওয়ার সেটাই হবে, তার থেকে একটু বেশিও হবে না কমও হবে না, এটাই আমি মনে করি। যাই হোক, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আমার তরফ থেকে তোমাদের জন্য প্রাণ ভরা ভালোবাসা। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।